আর সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর বলো তোমাদের ভিডিও কেমন লাগে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, প্রচণ্ড গরম পড়ছে, সবাই খুব সাবধানে থাকবে। আর জানো, আমার না এই গরমের সময় একটা জিনিস আছে, খেতে খুব ইচ্ছে হয়, মানে খুব ভালোবাসি, মানে যেখানেই দেখতে পাই সেটা আমি কিনে নিই সেই জিনিসটা। সেটা হলো তাল শাঁস। আমার খেতে দারুণ লাগে, একদম যেটা কচি, একদম জেলির মতন, আর ভিতরে যে মিষ্টি মানে সুস্বাদু যে জলটা থাকে আর তালের ওই শাঁসটা, আমার সত্যি জাস্ট ওয়াও লাগে সেই ছোট থেকে। আর জানো, অনেকবার না ওটা কিনতে গিয়েও ঠকে গিয়েছি, মানে অ্যাকচুয়াল অনেক সময় বোঝা যায় না, মানে ওরা দিয়ে দেয় তাল শাঁসগুলো প্রচণ্ড শক্ত থাকে, সেগুলো খাওয়াই যায় না। এভাবে অনেকবার ঠকে গিয়েছে, অনেক টাকা দিয়ে কিনে। আর তাল গাছগুলো দেখলেও খুব মনে হয় যে তাল শাঁস খাওয়ার ইচ্ছা। আর সবাই তো জানো, মানে তাল গাছের তালের কোনো কিছুই মানে ফেলা যায় না। যেমন তাল শাঁস আমরা খাই, আর তাল শাঁস কচি তাল যদি না কাটি, সেই তালটা রেখে দিলে তাল পেকে গেলেও সেই পাকা তালটা কিন্তু দিয়ে অনেক রেসিপি বানানো যায়। যেমন তালের লুচি, তালের পরোটা, তালের রুটি, তালের ফুরুলি, তালের পিঠে, তালের পায়েস, আরও কত কী। মানে এই তাল নিয়ে মানুষের যে কত, আমাদের মানে সনাতনী হিন্দু ধর্মের পূজা থেকে শুরু করে অনুষ্ঠান, এর মানে শেষ নেই। আর তালের সুন্দর একটা গন্ধ। আর অনেকেই আছো, তালটা চেঁচে আমরা রান্না করবার পর তালের যে আঁটি থাকে, সেই আঁটিটাও আমরা মানে অনেক দিন মাটিতে ফেলে রাখলে সেটা কলা হয়ে যায়। সেই তাল কলাটাও খেতে কিন্তু দারুণ। সেটা বিশেষ করে লাগে আমাদের লক্ষ্মী পূজায়। ঠিক বললাম তো? তাল শাঁস খাওয়ার প্রসঙ্গে এত কিছু আমার মনে পড়ে গেল, সত্যিই তাই। সবাই কেমন আছো, কি খবর? থ্যাংক ইউ সো মাচ যারা লাভ রিয়াক্ট দিচ্ছ, তাদের জন্য। তালের পিঠে খেতে ভালো লাগে, দারুণ লাগে তালের পিঠে খেতে। তোমার কেমন লাগে? হ্যালো সবাইকে, হাই দিদি, হ্যালো ভাই, কেমন আছো? बेंगोली, आप कैसे हो, कहाँ से हो? गुजरात से हो, बताओ। हाय, हेलो, हाउ आर यू? रिप्लाई फाइन, आप कैसे हो और कहाँ से हो? हेलो। আর বন্ধুরা, ডাব তো আমাদের হেলথের জন্য খুবই ভালো। একটা সময় মানে ডাব বাড়িতে রাখা থাকতো, আমরা খেতাম না, কিন্তু এখন ডাবের যে পরিমাণে দাম, ওরে বাবারে, একটা ডাব কিনবো 50-60 টাকা দাম। হেলথের জন্য তো খুবই ভালো, মানুষ এখন হাহাকার করে একটা ডাব খাওয়ার জন্য, কিন্তু সাধ্যকার। আর বিশেষ করে যারা অসুস্থ হয়ে যায়, বয়স্ক মানুষ বাড়িতে থাকে, অন্তত সপ্তাহে একটা করে তাদের ডাব খাওয়া উচিত, কিন্তু অর্থের জন্য অনেকে কিনে খেতেই পারে না। আমার খুব ভালো লাগে খেতে, সত্যি দারুণ লাগে। দারুণ জিনিস তো ভালো লাগবে, এটা তো স্বাভাবিক, তাই না বলো? हिंदी बोलो, बोलो कैसे हो और कहाँ से? इंस्टा में है देवव्रती मिस्त्री नाम, सर्च करो। ये जो अकाउंट है ना देवव्रती मिस्त्री, 10 मिलियन इंस्टाग्राम में है, सिर्फ देवव्रती मिस्त्री सर्च करो, मिल जाएगा आपको। हाय, हेलो, हाय बोन, हेलो दादा भाई, कहाँ से? मैं कोलकाता से हूँ, आप कहाँ से? कैसे हो लोग, आप बताओ कमेंट करके। সবাইকে এত এত ভালোবাসা মন থেকে, ভালোবাসাটাই সব থেকে বড় বন্ডিং, আর কিছু না, তাই না? হাসি মুখ ভালোবাসা, কিন্তু হ্যাঁ, হাসি মুখ সবসময় দেখছি কেউ হাসছে মানে এমনটা সে খুব ভালো তা না। হাসি মুখের আড়ালেও কিন্তু মানুষের অনেক হিংসা, অনেক খারাপ রূপ থাকে। সুন্দর লাগ রা, থ্যাংক ইউ সো মাচ।